لا يمكن الثناء كما كان حقه। ও পৃথিবীর সৌন্দর্যের বর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সাধারণ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্যের বর্ণনা দেওয়ার জন্য যথেষ্ট শব্দ, যথেষ্ট বাক্য, যথেষ্ট বাঙ্গিতা, যথেষ্ট সাহিত্য, যথেষ্ট কাব্য, যথেষ্ট কবিতার ভাষা, যথেষ্ট গদ্যের ভাষা, যথেষ্ট বলার ভাষা, লেখার ভাষা, ভাবনার ভাষা, কল্পনার ভাষা আমাদের মধ্যে জগতে আসতে পারে না। বরঞ্চ আমরা শুধু এতটুকু বলে দিতে পারি, আল্লাহর পরে যেই সত্তা সব দিক থেকে মর্যাদাপূর্ণ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি বড় সুন্দর করে বলেছেন, ওয়া সাহিবাল জামালি ওয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নুইরাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা তুই বুজুর কিসসা মুখতাসার। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে জগতের সবচেয়ে সুন্দর লাবণ্যময় পুরুষ, হে জগতের সরদার, আপনাকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়ে, এত লাবণ্যময়তা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। চাঁদের আলোর মাধ্যমে মুহাম্মাদের মুখকে আলোকিত করেননি, বরঞ্চ চাঁদের মুখকে মুহাম্মাদের মুখের আলো দ্বারা আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। এবার হাদিসের দিকে আমরা নজর দেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলছেন, নবী ইউসুফের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে মিশরের রমণীরা হাত কেটেছিল। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই চেহারা যদি মিশরের ওই নারীরা দেখতেন, তাহলে তারা নিজের হাতে ছুরি চালানো বাদ দিয়ে সৌন্দর্যের ঔজ্জ্বল্যে বিস্মিত হয়ে, পাগল প্রায় হয়ে তারা তাদের হাতের মধ্যে নয় বরং কলিজার মধ্যে ছুরি চালিয়ে দিত। সুবহানাল্লাহ।